এসএসসি 2026 সালের যারা টেস্ট পরীক্ষার্থী আছো, তোমাদের সবার জন্য আজকে আমরা ইম্পর্টেন্ট ম্যাথটা আলোচনা করব। এটা সেট ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা তোমাদের টেস্টে 100% কমন উপযোগী একটা প্রশ্ন। তো চলো আমরা ম্যাথটা সমাধান করি। এফ অফ এক্স একটা ফাংশন, যেখানে এফ অফ এক্স সমান সমান এক্স পাওয়ার 4 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস পি এক্স পাওয়ার 4 মাইনাস 3x মাইনাস 4 প্লাস পি। এখানে বসে পি এর মান কত হলে এফ অফ -2 সমান 0 হবে তা নির্ণয় করো। অর্থাৎ এই ফাংশন থেকে আমাদের এই পি এর মানটা নির্ণয় করতে হবে। এফ অফ এক্স সমান সমান যে ফাংশনটা আমাদের দেওয়া আছে, সেই ফাংশনটা আমরা সুন্দর করে এখানে তুলে ফেলবো। এইবার এফ অফ এক্স এর জায়গায় আমরা এফ অফ -2 এটা বসাবো। তো যখন আমরা এখানে এফ অফ -2 বসিয়েছি, তখন এক্স এর জায়গা -2 বসে গেছে। এই পুরো ফাংশনে যে জায়গাগুলোতে আমাদের এক্স আছে, সেই জায়গাগুলোতে আমরা -2 বসাবো। এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা -2 দিয়ে পাওয়ার 4 দিব। 3 ইন্টু এক্স এর জায়গা -2 পাওয়ার কিউ। পি এর কোনো মান আমাদের নেই, কারণ পি এর মানে আমাদের নির্ণয় করতে হবে। তো পিটা পির মতোই থাকবে। আর এক্স স্কোয়ার অর্থাৎ -2 পাওয়ার স্কোয়ার, কারণ এক্স এর জায়গায় আমরা -2 বসাচ্ছি। -3 ইন্টু -2 -4 প্লাস পি, বাকি যা ছিল তাই রয়ে গেছে। এবারে আমরা -2 এর উপরে যদি 4 থাকে, এটা বলতে বোঝাই 4টা -2 এর গুণফল, যেটা করলে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। একটা জিনিস তোমরা মনে রাখবা, যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকে আর যদি সেই সংখ্যার আগে মাইনাস থেকে থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে শুধু 16 বসবে। প্লাস 3 ইন্টু 2 পাওয়ার কিউ করলে হয় 8, যেটা আমরা -8 রাখবো, কারণ এখানে পাওয়ার হিসেবে 3টা হচ্ছে বিজোড় সংখ্যা আছে, আর সেক্ষেত্রে মাইনাসটা থেকে যাবে। প্লাস পি ইন্টু -2 পাওয়ার 4 করলে হয় প্লাসের 4, মাইনাসে প্লাসের 3 দুগুণে 6 এবং -4 প্লাস পি সমান সমান 16। প্রথমে চিহ্নটা যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস 3 8 24, পি আর 4 গুণ করলে হয় 4p। আর এখানে আমাদের যা আছে তাই রেখে দেবো। এবার আমরা সংখ্যাগুলোর যোগ বিয়োগ করবো। 16 যোগের আছে, 6ও যোগের আছে। 16 আর 6 যোগ করলে হয় 22, আর 4p আর এই পি যোগ করলে হয় 5p। এখন এখানে 28 কেন হয়েছে? কারণ হচ্ছে এই 24টাও বিয়োগের, এই 4টাও বিয়োগের। দুইটি সংখ্যা যদি একই চিহ্ন হয়, তবে তাদের যোগ করে যেই চিহ্ন ছিল সেই চিহ্নটা সামনে বসাইতে হয়। যে কারণে আমরা এখানে 24 আর 4 দুইটাই বিয়োগের আছে, আমরা যোগ করে 28 পেয়েছি, এবং এই দুজনের সামনে যেহেতু মাইনাস আছে, তাই আমরা -28 লিখেছি। এই 5pটা সামনে নিয়ে আসলাম, আর -28 আর প্লাসের 22 যোগ বিয়োগ করলে হবে -6। কেন? কারণ আমরা জানি যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, বিয়োগ করে বিয়োগ ফলের সময় সেই চিহ্নটা সামনে বসে। তো আমরা এখানে এফ অফ -2 ফাংশনের মান পেলাম 5p - 6। প্রশ্নে বলে দিয়েছিল এফ অফ -2 সমান 0, যে কারণে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 5p - 6 সমান 0। এখান থেকে আমরা পি এর মান যদি বের করতে চাই, তাহলে 6 বিয়োগ ছিল, এই পাশে এসে যোগ হয়ে গেছে, এবং পির সাথে 5 গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা পির মান কি পেয়েছি? পি সমান 6/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।